median quartiles and হচ্ছে রেঞ্জ। ওকে, এই জিনিসগুলো আমরা এখন দেখব। ওই সিমিলারলি আমাদের ডাটা হচ্ছে টু কাইন্ড, একটা হচ্ছে র ডাটা আর একটা হচ্ছে টেবিল ডাটা, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল যদি আমরা র ডাটার জন্য দেখি, র ডেটার জন্য যদি আমরা দেখি, সো ধরে নাও একটা ডেটা সেট আছে তোমার কাছে, লাইক 10, 8, 7, 6, 8, 12, 9, 11, 10, 10, 6, 11, 1 মিনিট, 10, 7, 6, 8, বলো। এদিকে কি আমরা শুধু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর মিডিয়ান মোডই করব? আজকেই শেষ হয়ে যাবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিয়ে নিব। টিউসডেতে হচ্ছে শুধু প্র্যাকটিস করব। হ্যাঁ, প্র্যাকটিস ক্লাস। ওকে, সো আমরা দেখি একটা র ডেটাটার মধ্যে এরকম একটা ডেটা সেট আমরা দেখলাম। সো এখন মোড মানে কি? ফার্স্ট অফ অল আমরা আসলে মোড মানে কি? মোড মানে হচ্ছে মোস্ট অকারিং ফ্রিকোয়েন্সি। মোস্ট অকারিং ভ্যালুস। মোস্ট অকারিং ভ্যালু এখানে কোনটা? কোন ভ্যালুটা সবচেয়ে বেশি বার আসছে? দেখো 10 আসছে সবচেয়ে বেশি বার, রাইট? সো 10 হচ্ছে মোস্ট অকারিং ভ্যালু। আমরা কি বুঝতে পারছি? মোডের ভ্যালুটা তো বুঝতে পারছি। আচ্ছা, এগুলো তো জানি আমরা। আচ্ছা, সো বেসিক্যালি মিডিয়ান মানে কি? ইয়েস, মিডিয়ান মানে হচ্ছিল মিডল ভ্যালু। আচ্ছা, ওকে, সো মিডিয়ান হচ্ছে মিডল ভ্যালু। ওকে, সো মিডল ভ্যালুর জন্য আমাদের একটা টিপস মনে রাখতে হবে, সেটা হচ্ছে অলওয়েজ অ্যারেঞ্জ দ্য ডাটা ইন ইনক্রিজিং অর্ডার। মানে ছোট থেকে বড়ের দিকে সবসময় সাজায় নিতে হবে, বুঝছো? সো স্টেপ ওয়ানটা হচ্ছে কি? স্টেপ ওয়ান হচ্ছিল অলওয়েজ অ্যারেঞ্জ data in increasing order. ওকে, সো ইনক্রিজিং অর্ডারে যদি আমরা ডাটাটাকে সাজাই, ডাটা সেটটাকে যদি সাজাই, তাহলে আমাদের ডাটা সেটটা কিরকম হবে? It will look like that 6, 6, 6, 7, 7, 8, 8, 8, 9, 10 আছে কটা? 4টা না? 10, 10, 10, 10, 11 and 12, ঠিক আছে? সো এখন আমরা খেয়াল করব যে এখানে এই ডাটা সেটটার ক্ষেত্রে আমরা মাঝখানের ভ্যালুটাতে কিভাবে যাব। আমরা যদি খেয়াল করি যে আমরা মাঝখানের ভ্যালুটাকে রাখবো, তাহলে আমার এখানে টোটাল ডাটা আছে কটা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 16টা ডেটা আছে, তাই না? সো মিডিয়ান বের করার জন্য আমরা যে ফর্মুলাটা ইউজ করব সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে মিডিয়ান। ওকে, সো মিডিয়ান এর ফর্মুলাটা হচ্ছিল ওকে,
তো এখানে তাহলে আমরা দেখি আমাদের কোন টার্মটা হবে। যেহেতু আমাদের এখানে n এর ভ্যালু 16, তো 16 plus 1 divided by 2, so that will be 8.5 term. Okay, 8.5 term. আর 8.5 টার্ম মানে কি, বেসিক্যালি 8 নাম্বার আর 9 নাম্বার টার্মের মাঝখানেটা, ঠিক আছে। সো আমরা কাউন্ট করি 1 2 3 4 5 6 7 8, সো এই দুটোর মাঝামাঝি যেতে হবে, ঠিক আছে। সো মেডিয়ান উইল বি 8 plus 9 divided by 2, this is 8.5, ঠিক আছে। ওকে, সো as এটা 8.5 not whole 8, so we have to take average of 8 and 5, 8 term and the 9 term. So take average of 8 and like 8.75 turn then also we use the same formula, right? yes, মানে তুমি বলছো যে যদি এটা 8.75 আসতো তাহলেও তুমি 8 টার্ম এন্ড 9 টার্মের অ্যাভারেজ নিতে পারিসা, বুঝছো? ওটা ভালো কোশ্চেন করছে, কিন্তু যদি তোমার এটা 8.25 ও আসতো তাহলেও তুমি 8 টার্ম এন্ড 9 টার্মের অ্যাভারেজ নিতে। তোমার এই লেভেলে, তোমাদের লেভেলে, এই লেভেলসে তোমাদের জানতে হবে না, মানে আরো বড় যখন হবে, তোমার ইউনিভার্সিটিতে গিয়ে যখন এগুলো করবে তখন তোমরা এক্স্যাক্টলি ভ্যালুটা খুঁজে বের করবে যে 8 and 9 এর কোন জায়গায় গিয়ে ভ্যালুটা হচ্ছে। এখন তোমাদের এক্স্যাক্টলি খুঁজে বের করতে হবে না, কারণ ইউ উইল জাস্ট গেট দ্য অ্যাভারেজ। যদি দুইটা ফ্র্যাকশন যদি আসে, তার মানে ওই ফ্র্যাকশন যদি আসে 8.5 8.25 8.10 যেটাই আসুক না কেন, তাহলে তোমরা জাস্ট মনে রাখবা যে ওই 8 নাম্বার টার্ম আর 9 নাম্বার টার্মের মাঝামাঝি ভ্যালুটা, মানে 8 নাম্বার আর 9 নাম্বার টার্মের অ্যাভারেজ বের করতে হবে। রাশিক, বুঝতে পারছি? ওকে, ঠিক আছে। সো এরপরে আসবো হলো আমরা অ্যাবাউট দ্য কোয়ার্টাইলস। ওকে, লেটস সি কোয়ার্টাইলস। আপার কোয়ার্টাইলস, আচ্ছা আপার কোয়ার্টাইলটা কোনটা? 3/4 n plus 1 টার্ম। ওকে, সো সেটা আমাদের কত হবে? সো 3/4, n এর ভ্যালু হচ্ছে 16 plus 1 টার্ম, দ্যাট ইজ আসলে হলো 12.75 টার্ম, ঠিক আছে। সো এখানেও আমাদের কি করতে হবে? এখানে আমাদের অ্যাভারেজ বের করতে হবে হলো 12 আর 13 টার্মের মধ্যে। সো এখানে আমরা কি করব? টেক অ্যাভারেজ অফ 12 and 13 টার্ম, 12 এবং 13 টার্মের মাঝখানে আমাদের অ্যাভারেজ বের করতে হবে। ওকে, সো এখান থেকে আমরা কি বলতে পারি? তাহলে আমাদের আপার কোয়ার্টাইল কত হবে? আপার কোয়ার্টাইল 12 এবং 13 টার্মের মাঝখানে অ্যাভারেজ, তাই না? সো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাই না? 12 বা 13 টার্ম কোনটা? 12 টার্মও 10, 13 টার্মও 10, 10 আর 10 এর অ্যাভারেজ কি? 10ই হবে। তাহলে আপার কোয়ার্টাইলের ভ্যালু কত হবে? 10 plus 10 divided by 2, which is 10. ওকে, এরপরে আসি হলো আমরা লোয়ার কোয়ার্টাইলে। এরপরে আসি হলো আমরা লোয়ার কোয়ার্টাইলে। লোয়ার কোয়ার্টাইলটার ভ্যালু কত? 1/4 of n plus 1 টার্ম। কোনটা? 10টা। ওকে, এটা হচ্ছে দেখো আমাদের এটা অ্যাভারেজ করার পরে আসলে 12.7। 12.7 হলে কি বলছে যে টেক দ্য অ্যাভারেজ অফ 12 অ্যান্ড দ্য 13 টার্ম।
তো এখান থেকে আমরা যদি কাউন্ট করি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 অ্যান্ড 12 আর 13 টার্ম হচ্ছিল 10, দুইটাই তাহলে 10, 10 আর 10 এর অ্যাভারেজ হচ্ছিল 10। অলরাইট, ওকে। এবার আসছে হলো আমরা লোয়ার কোয়ার্টাইলে ভ্যালুটা কত? সো এখানেও আসে হলো 1/4, ভ্যালুটা 16 প্লাস 1। ওকে, 16 প্লাস 1 করলে 16 প্লাস 1 টার্ম বললে কত আসে? 4.25 টার্ম। অলরাইট, 4.25 টার্ম মানে কি বাবা এখানে বলো দেখি? এখানে আমাদের কার কার অ্যাভারেজ নিতে হবে? 4th আর 5th টার্মের অ্যাভারেজ নিতে হবে। সো টেক অ্যাভারেজ অফ 4th and 5th term. ওকে, 4th and 5th টার্মের মধ্যে আমাদের অ্যাভারেজ নিতে হবে। ওকে, আচ্ছা। সো 4th and 5th টার্ম আমরা দেখি। 4th and 5th টার্ম কোনটা? 1 2 3 4 and 5th টার্ম হচ্ছে 7। 4th টার্ম অফ 7 and 5th টার্ম হচ্ছিল 7। তাহলে 7 আর 7 এর মধ্যে অ্যাভারেজ বের করতে হবে। সো হোয়াট ইট উইল বি? সো দ্য লোয়ার কোয়ার্টাইল উইল বি 7 প্লাস 7 ডিভাইডেড বাই 2। তো 7 প্লাস 7 ডিভাইডেড বাই 2 করলে কত আসে? 7। সো লোয়ার কোয়ার্টাইলের ভ্যালুটাও আমরা পাইলাম হলো 7। এখন আমরা একটা নতুন কনসেপ্ট সম্পর্কে শিখবো, সেটা হচ্ছে IQR, ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। হ্যাঁ, সরি আমরা একটু দেরিতে শুরু করে ফেলছি এগুলো। IQR, ঠিক আছে? দেখেন, সো বেসিক্যালি হচ্ছিল লাস্টেরটার জন্য 4th and 5th হয়েছে। তো 1 2 3 4 5th, 4ও 7, 5ও 7। ওকে, এরপরে আসি হলো আমরা IQR অর ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। IQR মানে হচ্ছিল ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। সো এই ইন্টার কোয়ার্টাইল রেঞ্জের ভ্যালুটা কি? ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ মানে হচ্ছিল আপার কোয়ার্টাইল মাইনাস লোয়ার কোয়ার্টাইল। ঠিক আছে? সো আমাদের দেখো, আমাদের আপার কোয়ার্টাইলের ভ্যালু কত বেরিয়েছে? 10, অ্যান্ড লোয়ার কোয়ার্টাইলের ভ্যালু কত বেরিয়েছে? 7। তাহলে আমাদের ভ্যালুটা কত হবে? 10 minus 7 which is 3। ঠিক আছে? ওকে, অ্যান্ড অ্যানাদার থিং আমাদেরকে শিখতে হবে এখানে অ্যাবাউট দ্য রেঞ্জ, নর্মাল রেঞ্জ যেটা বলে। রেঞ্জের ফর্মুলাটা কি? রেঞ্জ হচ্ছিল ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস দ্য মিনিমাম ভ্যালু। ওকে, সো আমাদের ম্যাক্সিমাম ভ্যালু এখানে কত দেখো? ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 12 আর মিনিমাম ভ্যালু হচ্ছে 6, না? এই যে ম্যাক্সিমাম ভ্যালু 12 অ্যান্ড দ্য মিনিমাম ভ্যালু হচ্ছে 6। তাহলে রেঞ্জের ভ্যালু কী বের হবে? রেঞ্জের ভ্যালু বের হবে 12 minus 6 equals to 6। ওকে, ওকে, আমরা এই জিনিসটা বুঝতে পারছি? ওকে, সো আমরা এর আগের ইয়াতে এর আগে আমরা একটা জিনিস দেখছি, সেটা হচ্ছিল কি? এই ভ্যারিয়েন্স অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখছি, তাই না? তো ভ্যারিয়েন্স অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আসলে মানে কিভাবে ইন্ডিকেশন করে, আচ্ছা সেটা আমরা লাস্টে দেখবো। ওকে, সমস্যা নেই। ওকে, ওকে, সো আমরা যে মেথডটা দেখলাম যে হচ্ছিল কি করে এটা, আচ্ছা এটা কিন্তু দুইটা মেথডেও করা যায়, আরেকটা মেথডে করা যায় যে হলো ওই যে ক্রসিং মেথড যেটা বলে। ক্রসিং মেথড বলতে বোঝায় হলো কি,
যে আমরা দুই পাশ থেকে একটা একটা করে কাটবো, দুই পাশ থেকে একটা একটা করে কাটবো। হ্যাঁ, কাটতে কাটতে যেখানে আসবো সেখানে মাঝখানে যেটা থাকবে সেখানে থাকবে হলো মিন, রাইট? সো ক্রসিং মেথড দিয়েও করা যায় বা এরকম ফর্মুলা দিয়েও করা যায়। কিন্তু মেডিয়ানের একটা ব্যাপার আছে বাবা, মেডিয়ান কিন্তু তোমার র ডাটার ক্ষেত্রে এভাবে করে বের করা যায়, হ্যাঁ, টেবিল ডাটার ক্ষেত্রে কিন্তু এভাবে করে বের করা যায় না, বুঝছো? টেবিল ডাটার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে তোমাদের বের করা নর্মালি থাকেও না যে টেবিল ডাটা থেকে বের করতে হবে, তোমাদের একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের গ্রাফ দেওয়া থাকে, গ্রাফটা থেকে ফাইন্ড আউট করতে হয় মোস্ট অফ দ্য কেসে। বাট এটা তোমাদের সিলেবাসের মধ্যে আছে যে তোমরা টেবিল ডাটার জন্য মেডিয়ান বের করা শিখবা, এটা তোমাদের সিলেবাসের মধ্যে ইনক্লুডেড। সো আমি তোমাদেরকে এটা শেখাবো। টোটাল ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই 2 করে তো দেখতে হবে যে কোন কোন ক্লাসের মধ্যে পড়তেছে, ঠিক আছে? এই জায়গাটা একটু ট্রিকি আছে। আচ্ছা, ওকে। সো লেটস সি আমরা যদি দেখি হলো ফর টেবল ডাটা, আচ্ছা এবারও আমরা দেখতেছি সিঙ্গেল ভ্যালু টেবিল। হ্যাঁ, সিঙ্গেল ভ্যালু টেবিল দেখবো আমরা, ওকে? সো আমরা সিঙ্গেল ভ্যালু একটা টেবিল দেখি। এক্স যদি আমাদের মার্কস ইন্ডিকেট করে, ঠিক আছে, আর ফ্রিকোয়েন্সি হচ্ছে যদি আমাদের স্টুডেন্ট ইন্ডিকেট করে, ফ্রিকোয়েন্সি নাম্বার অফ স্টুডেন্ট ইন্ডিকেট করতেছে। তো আমরা সেক্ষেত্রে দেখতে পারি আমাদের মার্ক যদি আমি 0, 1 and 2 ধরি, ধরো 0 পাইছে হলো 10 জন, 1 পাইছে হলো 10 জন অ্যান্ড 2 পাইছে হলো 30। ওকে, সো খেয়াল করে দেখো। আচ্ছা, সো দিস ইজ মাই ডেটা, রাইট? আচ্ছা, এখন একটা জিনিস মনে রাখতে হবে তোমাদেরকে, মাস্ট বি, সেটা হচ্ছে অবশ্যই তোমাদেরকে এই যে মিডিয়ান বের করার জন্য কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করা শিখতে হবে। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লাগবে, যেটা আমরা বলি সিএফ। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা কি? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছিল আগের ডাটার সাথে পরের ডাটা যোগ করে করে আসবে। সো অ্যাজ এই 10-10 আগে কি কোনো ডেটা ছিল? রাশিক, 10 আগে কি কোনো ডেটা ছিল না। তার মানে 10 সাথে তাহলে 0 প্লাস হবে, 10 + 0 হচ্ছিল 10, তাই না? বাট আমরা যখন এখানে দেখব এর আগে তো ডেটা ছিল, তাই না? সেটা হবে কত? 20। তার আগে তো ডেটা ছিল, সেটা হবে কত? 50 হয় নাকি 60 হয়? প্রিভিয়াস সবগুলোকে যোগ করতে হবে, তো 60 হবে। 60 প্রিভিয়াস সবগুলোকে যোগ করতে হবে 60। পারিসা, বুঝছো? পারিসা, মানে আগের ডেটাগুলোকে সব, এই 0 এর উপরে আর কোনো ডেটা আছে নাই, তাই 0 + 0 হচ্ছে 10। নো, আচ্ছা দেখো, ওকে, এটা 50 হবে কারণ এই যে এখানে এটা 2 ছিল, সরি মাই ব্যাড। এটাকে তাহলে আমরা 2 বানাই দিই, তাহলে তো হয়ে যায় 60 না 50 হতো এটার সময়। আচ্ছা, তাহলে এটাকে আমরা কি করতে পারি, এখানে এটা 20 অ্যান্ড 20 + 10 হচ্ছিল এখানে কত? 30 + 30 হলো এখানে 60। আপ টু দিস ক্লিয়ার? ওকে, তো এখন আমাদের এই যে কিউমুলেটিভ যে ফ্রিকোয়েন্সি আছে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি থেকে আমাদেরকে বের করতে হবে যে মেডিয়ানের ভ্যালুটা কোথায় থাকবে, ঠিক আছে? সো মেডিয়ান বের করার জন্য আমাদের ফর্মুলাটা কি গাইস? আমাদের মেডিয়ানের ফর্মুলাটা কি ছিল? সো আমাদের মেডিয়ানের ফর্মুলা ছিল হলো n + 1 / 2, রাইট? এইটা টার্মটা আমরা বের করি, তাই না? সো এখানেও আমরা সিমিলার ফর্মুলা যদি অ্যাপ্লাই করি, তাহলে দেখো 60 + 1 / 2 করি, হ্যাঁ, তাহলে এটা আসলে 30.5। সো আমাদেরকে দেখতে হবে যে ডেটা সেটটাতে 30.5 ভ্যালুটা কোথায় ক্রস করছে। সো দেখো বাবা, খুব ভালো করে দেখো, 0 থেকে শুরু করে 20 পর্যন্ত ভ্যালুগুলো আছে হলো 0-এর মধ্যে,
20 থেকে শুরু করে 30 পর্যন্ত যে 10 জন তারা আছে হলো 1-এর ভিতরে, আর আমাদের ভ্যালুটা আসছে কত 30.5। তাহলে 30 থেকে শুরু করে 60 পর্যন্ত যে ভ্যালুগুলো তারা কোথায় আছে 2 এর মধ্যে আছে। তাহলে আমাদের এখানে মিডিয়ানের ভ্যালু কত হবে? মিডিয়ান বেসিক্যালি তাহলে আমাদের কি হচ্ছে দেখো, আসছি বাবা। তাহলে এইটা দাঁড়াও, এইটা হচ্ছিল তাহলে আমাদের 35 টার্ম, 30.5 টার্ম হওয়ার কথা। তার মানে এইটা ইন্ডিকেট করে কি, এটা আমার দুইটা জিনিস কি ইন্ডিকেট করে, যে আমার 30 টার্ম কি লাগবে আমার জানা, অ্যান্ড আমার 31st টার্ম কি সেটাও আমার জানা লাগবে, তারপরে আই উইল মেক দ্য অ্যাভারেজ, তাই না? সো আমরা দেখি আমাদের এই যে 0 থেকে 20 পর্যন্ত আসে হলো 0-এর মধ্যে, 20 থেকে 30 আসে হলো 1-এর মধ্যে। তার মানে আমাদের 30 টার্ম, বাবা লিখো না সবাই দেখো, তার মানে আমাদের 30 টার্মটা হচ্ছিল আমার 1, অলরাইট, অ্যান্ড 31st টার্মটা হচ্ছিল আমার কত 2, ঠিক আছে? তাহলে আমার এই 1 আর 2 এর অ্যাভারেজ লাগবে। তাহলে 1 আর 2 এর অ্যাভারেজ যদি আমরা বের করি 1 + 2 / 2 করলে আসে হলো 1.5। তাহলে তোমার মিডিয়ানের ভ্যালু কত? মিডিয়ান হচ্ছিল 1.5। তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ পারিসে, বুঝছো? আচ্ছা, ওয়ান আর টুটা কীভাবে আসলে সেটাই তো বললাম, দেখো। সো আমাদের 0 থেকে 20 পর্যন্ত ভ্যালু আছে হলো এর মধ্যে, 20 থেকে 30 পর্যন্ত ভ্যালু আছে হলো এর মধ্যে, 30 থেকে 60 পর্যন্ত ভ্যালু আছে হলো এর মধ্যে, তাই না? সো আমাদের মিডিয়ানের জন্য ভ্যালু আছে কত 30 and 31, 30 নাম্বার টার্ম অ্যান্ড 31 নাম্বার টার্ম। সো 30 নাম্বার টার্ম কোনটা, কোথায় পাবো আমরা? দেখো 0 থেকে 20-র মধ্যে তো আমরা পাচ্ছি না, 20 থেকে 30-র মধ্যে এখানে 30 নাম্বার টার্মটা পাচ্ছিল 1, ঠিক আছে? পরে দেখো 31 নাম্বার টার্মটা কোথায়, 30 থেকে বড় অ্যান্ড 60 থেকে ছোট সবগুলো আছে হলো এই 2 এর মধ্যে, তাই না? তাহলে 31 নাম্বার টার্ম পাচ্ছি আমরা কোথায় 2-তে, সেই জন্য 1 + 2 / 2। এটা বুঝছো? এটা কিন্তু এক্সামের মধ্যে সবাই ভুল করে, মানে এটা আমি অনেকবার দেখছি যে এই জিনিসটা মানুষ ভুল করছে। সো এরপরে আসে হলো এই ডেটা সেটটা থেকে যদি আমরা রেঞ্জ বের করি, এই ডেটা সেটটা থেকে যদি আমরা রেঞ্জ বের করি, রেঞ্জের ভ্যালু মানে কি? রেঞ্জ মানে হচ্ছিল ম্যাক্স মাইনাস মিনিমাম। বলো তো বাবা এখানে ম্যাক্স মাইনাস মিনিমাম কত হবে রেঞ্জের ভ্যালু? পারিসা, ম্যাক্সিমাম রেঞ্জের ভ্যালু কত হবে? রেঞ্জ মানে 2 - 0, রাইট? সো রেঞ্জ হচ্ছিল এখানে কি হবে? রেঞ্জ হবে হলো 2 - 0, বেসিক্যালি 2। অলরাইট, আপ টু দিস কি আমাদের ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এই ডাটা সেটের, আমি তো এই ডাটা সেটের মোড বলি নাই, এই ডাটা সেটের মোড কি হবে? মোড হচ্ছিল এখানে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, রাইট? তো এখানে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কত? 2 এর ফ্রিকোয়েন্সি হাইয়েস্ট 30, তাই না? 30 যেহেতু হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি তাই হচ্ছিল 2 হলো আনসার। ওকে, ওকে, এবার আসি হলো আমরা টেবিল ডাটার ক্ষেত্রে। ওকে, সো এটা কি হবে? এটা হচ্ছে নাম্বার 3 টেবিল ডাটা, আর এটাকে আমরা কি বলবো? রেঞ্জ টেবিল, ঠিক আছে? সো ভ্যালুগুলো দেখি আমরা। এক্স সিমিলারলি এখানে মার্কস ইন্ডিকেট করে,
এক্স মাস ইন্ডিকেট করে, আর এফ হচ্ছিল ফ্রিকোয়েন্সি ইন্ডিকেট করে। তাহলে এক্স এর ভ্যালুটা কত 5, ওকে। সো ফ্রিকোয়েন্সি ভ্যালুগুলো কত 20, 30, 10। সো এখানেও আমাদের কুমুলেটিভ ফ্রিকোয়েন্সি লাগবে। সো দ্যাট উইল বি 20, 50, 60। অলরাইট। সো দেখো এখানে যদি আমরা মিডিয়ান বের করতে চাই, হ্যাঁ, এখানে যদি আমরা মিডিয়ান বের করতে চাই আমাদের সেই সেম ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। মিডিয়ান ক্লাস ফর্মুলাটা কি, n+1 ডিভাইডেড বাই 2, ঠিক আছে। তাহলে এখানে কি আসে 60 + 1 ডিভাইডেড বাই 2, তাহলে এটা কত হয় 30.5 টার্ম। অলরাইট, আপ টু দিস সবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, 30.5 পর্যন্ত ক্লিয়ার হয়েছে আমাদের। সো এইটা কি ইন্ডিকেট করে, এটা ইন্ডিকেট করে যে আমার ভ্যালুটা আসে হলো 30th টার্মে অর 31st টার্মে, ঠিক আছে। সো এখন আমরা যদি কাউন্ট করি তো আমরা দেখব যে একটা ভ্যালু পাই হলো আমরা এই ক্লাসের ভিতরে, আরেকটা ভ্যালু পাই আমরা এই ক্লাসের ভিতরে। তাহলে আমরা আনসার কি লিখব? এটা মনে রাখবা, মিডিয়ানের ক্ষেত্রে যদি তোমাদের এরকম দুইটা ডিফারেন্ট ক্লাসে আনসার আসে, তোমরা প্রিভিয়াস ক্লাসটার আনসার দিবা, ঠিক আছে। সো প্রিভিয়াস ক্লাসটার আনসার যদি দাও অ্যান্ড একটা ক্লাসে দিবে, এখানে অ্যাভারেজ বের করার দরকার নেই। মানে এরকম যদি টেবিল ডাটা ফর রেঞ্জ ভ্যালু থাকে অ্যান্ড সেখানে যদি মিডিয়ান দুইটা ক্লাসে আসে, তাহলে তোমরা প্রিভিয়াস ক্লাসটা আনসার হিসেবে দিবা, স্মলেস্ট ক্লাসটাকে দিবা। ওকে, সো আমি লিখে দিচ্ছি এটা, নোট on a range table, median you will always find both values. both values on same block, ঠিক আছে। তোমরা দুইটা ভ্যালুই সেম ব্লকে বের করবে, নো নিড টু টেক অ্যাভারেজ। না, এটা দেখো আমরা তো মিডিয়ান বের করার জন্য সবসময় 2 দিয়ে ডিভাইড দেই, ইটস অলওয়েজ 0.5। সো তোমার একটুর জন্য বাইরে যেতে পারে, দুইটা মানে তোমার তো আর 32 আর 33 হতে পারে, সো 32 আর 36 হতে পারে না, ইট উইল বি অলওয়েজ দুইটা কনজিকিউটিভ নাম্বার। সো তুমি লোয়ার ক্লাসটাকে সবসময় চুজ করবা, বুঝতে পারছো? অলওয়েজ চুজ দ্য লোয়ার ক্লাস। না, পারিসা তুমি বুঝছো? আদিফ তোমার কোশ্চেনটা কোন সিচুয়েশনটার কথা বলছো? মানে দুইটা আলাদা আলাদা, আমি তো ওই কথাটার আনসারটাই দিলাম যে মিডিয়ান মানে কি 2 দিয়ে ডিভাইড দিচ্ছ, মানে ইট উইল বি অলওয়েজ 0.5। মানে 0.5 হলে কি দুইটা কনজিকিউটিভ নাম্বার হবে না সব সময়? তো কনজিকিউটিভ নাম্বার হলে এটা কখনোই হচ্ছিল তোমার দূরে যাবে না, তো সবসময় একই হয়তো একটা ভ্যালুর জন্য দূরে যেতে পারে। তো সবসময় তোমার লোয়ার ক্লাসটাকেই চুজ করবে। সো তাহলে এখানে আমরা যখন চুজ করবো তাহলে কত দেখো আমাদের 30 and 31। তো আমরা যখন 30 দেখবো, 30 নাম্বারটা আছে এই ক্লাসে, 31টা আছে হলো এই ক্লাসে। সরি, এখানে তো আমাদের কোনো ঝামেলাই নেই, এখানে তো একবারে সিএফ ডিরেক্টলি এই ক্লাসের মধ্যেই পড়ে, রাইট? এখানে অ্যাভারেজ বের করার তো কোনো কিছু নাই। তাহলে হ্যাঁ, তাহলে মিডিয়ান ক্লাস কোনটা হবে? 1 মিনিট, হ্যাঁ বলো, দাঁড়াও
মিডিয়ান ক্লাসটা হচ্ছিল তোমার কোনটা, ওই যে 15 থেকে 35, তাই না? কি বুঝলাম না বাবা, বুঝলাম না। দেখো মিডিয়ান বের করছি না আমরা, মিডিয়ান বের করার জন্য আমরা ফর্মুলা অ্যাপ্লাই করছি, ফর্মুলা বের করে আসছিল 30.5। তা 30.5 কোথায় আছে দেখো, 0 থেকে 20 পর্যন্ত আছে হলো এই ক্লাসে, তাই না? 20 থেকে 50 পর্যন্ত আছে হলো এই ক্লাসে, তাহলে এই 20 থেকে 50-র মধ্যেই তো 30.5টা থাকে, তাই না? তাহলে এই ক্লাসেই আছে, বুঝতে পারছো? হ্যাঁ, ওকে। সো এগুলাই তো, তাহলে মিন মিডিয়ান মোডের সব কাহিনী শেষ। এটার কথা বলছো? যদি তোমার দুইটা দেখো, দুইটা আলাদা আলাদা ক্লাসের মধ্যে যদি ইয়ার ভ্যালুটা আসে, একটা এই ক্লাসে একটা এই ক্লাসে, এরকম যদি দুইটা আলাদা আলাদা ক্লাসে ভ্যালুটা আসে, তাহলে তোমাকে অ্যাভারেজ বের করার দরকার নেই। তো ইউ উইল অলওয়েজ চুজ দ্য স্মলার ক্লাস। সাপোজ আগের ম্যাটটাতে ছিল না, দুইটা আলাদা আলাদা ক্লাসে ভ্যালুটা আসছিল, একটা এখানেও আসছিল এখানেও আসছিল, সো এখানে আর অ্যাভারেজ বের করার দরকার নেই, রাইট? বুঝতে পারছো? আচ্ছা, ওয়ার্কশিট থেকে তোমরা কি করবা, পিছনের দিকের ম্যাথগুলো, শেষের দিকে লাস্টের দিকে যেগুলো আছে ওগুলো করার চেষ্টা করবে, ঠিক আছে?